আরিশা, হ্যাঁ দীপ্ত বলো। এভাবে দৌড়তে দৌড়তে আসলে যে? তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আসলে কথাটা যে কিভাবে বলবো বুঝতে পারছি না। আরে বলো তো। আমি আসলে তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু কখনো বলতে পারিনি ভয়ে। তুমি যদি আমাদের মধ্যে বন্ধুত্বটা নষ্ট করে দাও। কি হলো, তুমি হাসছো কেন? আর কিছু বলছো না কেন? আমি শুধু এইটা ভাবছি যে তুই এসব ভাবলি কি করে? নিজের লেভেল দেখেছিস? একটা গরিব কৃষকের ভাই হয়ে কোটিপতির মেয়ের স্বপ্ন দেখছিস? 2 দিন হেসে কথা বলেছি তাই তুই ভালোবাসা মনে করেছিস? আরে আমি তো তোকে বন্ধুই মনে করি না। বন্ধুত্ব তো সমানে সমানে হয়, আর ভালোবাসা তো দূরের কথা। তোদের মতো মানুষ না আমাদের বাড়িতে কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে না। আর তুই ভাবলি কি করে আমার মতো সুন্দরী বড়লোক মেয়ে তোর হবে? কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি। এই, আমি তোর ভালোবাসা দিয়ে কি করব? আমার তো দরকার টাকাওয়ালা কাউকে। টাকা থাকলে না এসব ভালোবাসা এমনিই চলে আসবে। বামন হয়ে এসেছে চাঁদে হাত দিতে। আমার কথা একটাবার শোন। কি রে আসি, অপমানিত হয়ে কেমন লাগলো? ভালোবাসা কেমন লাগলো? এসেছি আরিশাকে ভালোবাসতে। ওর সাহস দেখ তোরা। তোমরাই তো আমাকে এখানে আসতে বললে। হ্যাঁ বলেছিলাম, আর না বললে কি এমন মজার সিন দেখতে পারতাম? গরিব কৃষক যখন কোটিপতির মেয়েকে ভালোবাসে। তোমরা এসব বলছো কেন? তোমরা না আমার বন্ধু। বন্ধু? কে তোর বন্ধু? কেন তোমরা? কে বলেছে আমরা তোর বন্ধু? এই তুই বলেছিস? কই না তো, আমি তো কিছু বলি। শোন, বন্ধুত্ব না সমানে সমানে হয়। আমরা তো শুধুমাত্র তোকে কাজে লাগিয়েছি। তুই পড়াশোনায় একটু ভালো, তাই একটু আমরা ফায়দা নিলাম আর কি। না হলে তোর মতো গরিবের সাথে তো কথা বলতেই আমাদের ঘৃণা লাগে। আর ও বেচারা আমাদের ভালো কথাকেও বন্ধুত্ব ভেবে নিয়েছে। আমরা তো শুধুমাত্র তোকে আমাদের পড়াশোনার কাজে লাগিয়েছি। আর ওই বলদ আমাদের কথা শুনে নিজের গরিব ভাইটাকে কত না মিথ্যে কথা বলেছে। হ্যাঁ, মিথ্যা বলে টাকা এনে আমাদের খাইয়েছে। ইস বেচারা। আর আজ এসেছে আরিশাকে প্রপোজ করতে। নিজের লেভেলটা ভুলে গিয়েছিস কি রে? এবার তো লেভেলটা বুঝতে পেরেছিস তো? আর এখন এখান থেকে যা। এই, যেই রাস্তা থেকে এসেছিস সেই রাস্তা ধরে আবার চলে যা, না হলে না পায়ের জুতো খুলে তোর মুখে মারবো। ভালোবাসার ভূত তোর ঘাট থেকে নামিয়ে দেবো। যা এখান থেকে যা। কি হলো, এখন দাঁড়িয়ে আছিস কেন? হাট, যা এখান থেকে, সবার কাঙ্গাল। আচ্ছা, তোর বাবার এত বড় কোম্পানি, হঠাৎ করে ব্যবসা ডুবে গেল কি করে? তোরা তো জানিস আমি অনেক বড় লোকের মেয়ে, আর আমার আরো বড় লোক হওয়ার ইচ্ছা ছিল। তাই বাবার কাছ থেকে 5 কোটি টাকা নিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট করেছিলাম। কিন্তু আমি যে কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিলাম তারা ছিল ফ্রড। তারা আমার সব টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন আমি কোটিপতি তো দূরে থাক, রাস্তার ফকির হয়ে গেছি। তোরা তো আমার বন্ধু, আমাকে একটু সাহায্য কর না। দেখ আরিশা, টাকার কাছে কোনো বন্ধুত্ব নেই। সত্য বলতে কি, তোকে আমরা টাকা দিয়ে সাহায্য করতে পারবো না। তবে যদি অন্য সাহায্য লাগে আমাদের বলতে পারিস। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। আমরা ধর তোকে যদি টাকা দিই, তুই টাকা তো শোধ করতে পারবি না, কারণ তোর কাছে তো কোনো টাকা নেই। তো আমরা তোকে হেল্প করতে পারবো না দোস্ত। চল। হ্যালো, আপনি মানুষের থেকে এত টাকা লোন নিয়েছেন, কিন্তু সে টাকাগুলো ফেরত দিচ্ছেন না। তাদের ফোনও ধরছেন না। তারা তো থানায় গিয়েছে আপনার নামে মামলা করতে, আর আপনার বিরুদ্ধে মামলাও হয়ে গিয়েছে। দেখুন আপনি তো একজন উকিল, আপনি আমাকে একটু সাহায্য করুন না। আমার ফ্রেন্ডরাও আমাকে সাহায্য করছে না। দেখুন, এখানে আমার কিছু করার নেই। আপনি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যান, উনি আপনাকে সাহায্য করতে পারে। আরিশা, তুই ম্যাজিস্ট্রেটকে বোঝাবে কি করে? আমি তো ভাবছি 50%ই দিয়ে দিব। তোর আইডিয়া তো ভালো, কিন্তু শুনেছি নতুন ম্যাজিস্ট্রেট নাকি অনেক স্ট্রিক্ট। উনি যদি না মানে? না মানলে আমার কাছে অন্য রাস্তাও আছে। মানে? যেখানে টাকা দিয়ে কাজ না হয় সেখানে অন্য কিছু কাজে লাগাতে হয়। আর আমি তো সুন্দরী কম না। ভালো বুদ্ধি করেছিস, গুড আইডিয়া। আরে দীপ্ত, এই সেই গরিব দীপ্তটা না, যে আমাদের সাথে একসাথে পড়তো? দেখ দেখ কিভাবে স্যুট বুট পরে ঘুরে বেড়াচ্ছে, আবার চেয়ারেও বসে আছে। কি রে গরিব, লটারি পেয়েছিস নাকি? আরে লটারি কিনতেও তো টাকার প্রয়োজন নেই। সে টাকা কি আর ওর আছে? আমি শিওর হয় চুরি করেছে আর নয় ডাকাতি করেছে। হ্যাঁ, সত্যি বলেছিস তুই। দেখ এখানে আসলাম ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে, আর এখানে এই জোকারটা সংসদে বসে আছে। মনে হচ্ছে ওই ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, আমি ম্যাজিস্ট্রেট। তুই সত্যি বলছিস তুই ম্যাজিস্ট্রেট? হ্যাঁ, আমি ম্যাজিস্ট্রেট। আর তোমরা তিনজন এখন একজন ম্যাজিস্ট্রেটের সামনেই বসে আছো। আমি সরি দীপ্ত, আমি বুঝতে পারিনি যে তুমি ম্যাজিস্ট্রেট। আসলে আমি কখনো ভাবতেও পারিনি যে গরিবরাও ম্যাজিস্ট্রেট হতে পারে। বুঝবে কি করে? তোমরা তো গরিবদেরকে মানুষ বলেই মনে করো না। তোমরা মানুষকে 2 রকম ভাবে ভাবো, গরিব আর ধনী। কিন্তু এটা ভুলে যাও যে গরিবরা যদি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে তোমাদের পেটে একদিনও ভাত জুটবে না, রাস্তায় এসে দাঁড়াতে হবে।
তোমরা হয়তো এটা জানো না, অনেক গরিব অনেক বড় লোকদের কাছ থেকে অপমানিত অপদস্থ হওয়ার পর চুরি ডাকাতির পথ বেছে নেয়। তোমাদের একটা গরিব বন্ধু ছিল না, তোমরা যাকে অপমান করেছিলে, সে কিন্তু তোমাদের কাছ থেকে অপমানিত হওয়ার পরে চুরি ডাকাতির পথ বেছে নেয়নি। সে পরিশ্রম করেছিল আর পড়াশোনা করেছিল, তাই সে আজ ম্যাজিস্ট্রেট এবং এই চেয়ারেই বসে আছে। প্লিজ দীপ্ত, তুমি আমাদের মাফ করে দাও। আর তুমি তো আমাকে ভালোবাসতে, তাই না? ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না।